আচ্ছা ঠিক আছে সুন্দর। সময় কম, পরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحاب بيته وأزواجه وذرياته وأهل بيته أجمعين تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. إنه تعالى جواز كريم ملك بر رؤوف الرحيم. আমরা কিছু সময় কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আজকে রমজান শরীফের 28 রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দীর্ঘ 28 দিন আল্লাহ তাআলার কালাম সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করছেন। আল্লাহ তাআলা আমরারে তানোর নবীর গড় আনিয়া বওয়ার তৌফিক দান করছেন। আমরা সবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমরা কই আলহামদুলিল্লাহ। অনেক বাচ্চাই এইরকমভাবে আছে অসুস্থতার কারণে পড়তে পারেন না। অনেক বাচ্চাই এইরকমভাবে আছে মা বাপে জুড়েও এইরকমভাবে শিক্ষা দিতে পাররা না, কুরআনের মজলিস কুরআনের শিক্ষা পাঠাইতে পাররা না। তো আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করিয়া আমরা যারা এই কুরআনের তালিমের মধ্যে অংশগ্রহণ করছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান শরীফের মাস, যে মাসটা আমরার কাছ থেকে গুজরিয়া যার, যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করছেন, এই মাসটা হইল কি কুরআন নাজিল হওয়ার মাস। যে মাসটা হইল কি সমস্ত মাসগুলোর মধ্যে উত্তম মাস রমজান শরীফের মাস। রমজান শরীফের মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করছেন। আল্লাহ তাআলা যেই রকমভাবে বড়
আল্লাহ তাআলার যেই রকমভাবে বরত্ব, ঠিক এই রকমভাবে আল্লাহ তাআলার কালামও এইরকমভাবে বড়। আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার কালাম এইরকমভাবে বড়। আমরা অন্যান্য শিক্ষা যদি আমরা গ্রহণ না করি, তাহলে মরার পরে আল্লাহ তাআলা এখান জিকাইতা নাই যে তুমি দুনিয়াবি শিক্ষা তুমি গ্রহণ করলাই না কেনে, কিন্তু মরার পরে যে জিনিসটা প্রশ্ন করা হইব, এই প্রশ্নটা থাকবো কি আল্লাহর কালামর শিক্ষা। তাহলে আল্লাহর কালাম শিক্ষা করা প্রত্যেকর লাগি সহিশুদ্ধ করি শিক্ষা করা ফরজ। প্রত্যেকর লাগি সহিশুদ্ধ করি আল্লাহ তাআলার কালাম শিক্ষা গ্রহণ করা ফরজে আইন। ডাক্তার হইলাম, ইঞ্জিনিয়ার হইলাম, ম্যাজিস্ট্রেট হইলাম, কিন্তু নমাজও খারা হইয়া যদি শুদ্ধ করি সূরা পড়তাম পারি না, তাহলে সবগুলা ব্রেতা, সবগুলা ব্রেতা। কারণ কি কুরআনের শিক্ষা গ্রহণ করা হইল কি ফরজে আইন। আর কুরআন সহি শুদ্ধ করি ফরা এটাও ফরজে আইন। তো আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা লাস্ট পর্যায়ে আনিয়া আজকে তোমরার পুরস্কার বিতরণী সভা। তো এই সবার মধ্যে যে আল্লাহ তাআলা আমরা সবরে আইনা জমা করছই, অনেক দেখা গেছে এইরকমভাবে এই তালিমর মধ্যে অনেক মানুষ, অনেক মহিলা হলে এইরকমভাবে আইসইন রমজানের প্রথম দিকে, কিন্তু শেষ দিকে এরা নাই, এরা কবরের বাসিন্দা হয়ে গেছেন। তো আমরার আসল ঠিকানা হইল কি কবরের ঠিকানা। কবর হইল কি 6 নম্বর মঞ্জিল। আমরার দুনিয়ার মধ্যে যে আমরা আইসি, দুনিয়ার মধ্যে আইসি আমরা 3 নম্বর মঞ্জিল, 2 নম্বর মঞ্জিল অতিক্রম করিয়া 3 নম্বর মঞ্জিলের মধ্যে আমরা আসি। প্রথম যে মঞ্জিলটা আসিল, এই মঞ্জিলটা হইল কি আলমে আর ওয়াহ, রুহ জগৎ, যেখানে আমরা রুহ আসিল কিন্তু প্রাণ আমরার বডি আসিল না। যে জায়গার মধ্যে আমরা শুধু রুহটা আসিল কিন্তু কি আসিল না, বডি আসিল না। পরবর্তী যে মঞ্জিল, এই মঞ্জিলটার মধ্যে, এই মঞ্জিলটার নাম হইল কি আলমে আরহাম। আলমে আরহাম হইল কি মার গর্ব। 2 নম্বর, প্রথম নম্বর মঞ্জিল আমরা অতিক্রম করিয়া আলমে আর ওয়াহ রুহ জগৎটাকে আমরা অতিক্রম করিয়া 2 নম্বর যে মঞ্জিল আইসি, এই মঞ্জিলটার নাম হইল কি আলমে আরহাম, মায়ের পেট। মায়ের পেটের মধ্যে আমরা 9 মাস 10 মাস 10 দিন এইরকমভাবে কিছুদিন তাকিয়া তারপরে আমরা কি করলাম 3 নম্বর মঞ্জিলের মধ্যে আইলাম। 3 নম্বর মঞ্জিলটার নাম কি আলমে দুনিয়া। আলমে দুনিয়া হইল কি 3 নম্বর মঞ্জিল। এখন কথা হইল যে বিষয়টা, আমরা প্রথমে আসলাম রুহ জগত। এখন রুহ জগতে আমরা কীরকমভাবে আসলাম, যেখানে আমরা শুধু রুহ আসিল কিন্তু বডি আসিল না। এই রুহগুলাই কি করছে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ সকল দুনিয়ার মধ্যে ফাটাইবা সবর রুহ আল্লাহ তাআলা রাখি দিছেন আলমে আর ওয়াহর মধ্যে। এই জায়গার মধ্যে আমরা এইরকমভাবে ফিরিস্তা হলে লইয়া আমরা খেলানেলা করছই, আমরা রুহ হকলডে লইয়া, আমরা রুহ হকলডে লইয়া এইরকমভাবে ফিরিস্তা হলে খেলানেলা করছই, খেলাইছই, আমরা শিক্ষা দিছই। 2 নম্বর মঞ্জিল যে সময় আমরা আইলাম, প্রথম নম্বর মঞ্জিল অতিক্রম করিয়া আল্লাহ তাআলা আমরা রুহ রে মার গর্ভের মধ্যে দিলা, মার পেটের মধ্যে দিলা। তখন এই জায়গাটা আমরা বর্তমানে আমরা বুঝলাম অনেক ছোট,
কিন্তু মার পেটটা বাচ্চার লাগি, যে বাচ্চা মার গর্ভের মধ্যে থাকে, এই গর্ভ বাচ্চার লাগি মার পেটটা অনেক বড়। গর্ভর মাল লাগি বাচ্চার পেট অনেক বড়। এই বাচ্চার যে সময় জন্ম নেয়, জন্ম নেবার আগে হয়তো 6 মাস বা 7 মাসের সময়, যে সময় বাচ্চাটার রূহ মার পেটের মধ্যে দেওয়া হয়, রূহ দেওয়ার পরে তখন এই বাচ্চায় কি করে, মার পেটের মধ্যে এইরকমভাবে খেলানেলা করে, অক্সিজেন গ্রহণ করে, খাবারও খায়। এই খাবারটা কীরকমভাবে খায়? মা যে খাবার খায়, এই খাবারের একটা অংশ এই বাচ্চায় খায়। এই খাবানেওয়ালা খেয়ে আল্লাহ তাআলা। মার গর্ভের মধ্যে আমরা খানা খাইছি, খাবার গ্রহণ করছি, খাবাইছইন খেয়ে আল্লাহ তাআলা কুদরতি খাবার খাবাইছইন। রূহ জগতে আমরা যে সময় আসলাম, এই সময় আল্লাহ তাআলা আমরারে খাবার খাবাইছইন। কিরকম খাবার খাবাইছইন? আল্লাহ তাআলা কুদরতি খাবার খাবাইছইন। এরপরে আমরা যে সময় দুনিয়ার জিন্দগির মধ্যে, দুনিয়ার আলমে, দুনিয়ার মধ্যে আমরা আইলাম 3 নম্বর জগৎ। 3 নম্বর জগৎ আওয়ার পরে এখন আমরা মার গর্ভের মধ্যে কীরকমভাবে আসলাম না আসলাম এখানে আর আমরা স্মরণ নাই। মার গর্ভের মধ্যে যে সময় আইলাম তখন আলমে আর ওয়াহ, রূহ জগতে আমরা কিভাবে আসলাম এই কথাও আমরা আর স্মরণ নাই। এখন এই কথা বুঝতে গিয়া একটা উদাহরণ দিলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। মোবাইলের মধ্যে একটা মোবাইল আমি কিনলাম, কেনার পরে এই মোবাইলের মধ্যে একটা মেমোরি কার্ড আমি ভরলাম। মেমোরি কার্ড ঢুকানোর পরে এই মেমোরি কার্ডের মধ্যে আমি অনেক ভিডিও আমি কি করলাম, সেভ করলাম। ভিডিও করিয়া এই মেমোরি কার্ডের মধ্যে আমি সেভ করিয়া রাখলাম, সংরক্ষণ করিয়া রাখলাম। এখন মেমোরি কার্ডের মধ্যে যে সময় আমি এই ভিডিও, ফটো এই সমস্ত আমি সংগ্রহ করিয়া রাখলাম, যে সময় এই মেমোরি কার্ডটা এই মোবাইলটা কি খোলা হয়ে যাব, মেমোরি কার্ডটা এই মোবাইলটা কি যে সময় খোলা হয়ে যাব, তখন আর আমি এই ভিডিও পাইতাম নাই, ফটোও পাইতাম নাই। ঠিক আমরা এইরকমভাবে যে সময় আলমে আর ওয়াহ রূহ জগত আসলাম, রূহ জগত থাকা অবস্থায় আমরা কি করছি না করছি, মার গর্ভের মধ্যে যে সময় আইছি তখন আর আমরা কোনো কিছু স্মরণ রয়েছে না। তখন এই মেমোরি হরানি হয়ে গেছে। আল্লাহ তাআলা এই মেমোরি হরাইলিছইন। তখন এই বাচ্চার লাগি, বাচ্চায় মনে করে মার পেটই তার লাগি সপ্তাহ। আমরা যদি দেখলাম মার পেট অনেক ছোট, কিন্তু এই বাচ্চায় মার পেটের মধ্যে খেলানেলাও করে, খেলাইছে, অনেক সময় লাত মারে মার পেটের মধ্যে, মায় দুঃখ ফাইন, অনেক কষ্ট ফাইন, ব্যথা ফাইন, কিন্তু বাচ্চায় তো আর এটা বুঝেন না, বাচ্চায় তো খেলার। 3 নম্বর জগতে যে সময় আমরা আইলাম আলমে দুনিয়া, আলমে দুনিয়ার মধ্যে আমরা আওয়ার পরে তখন হইল কি, মার গর্ভের মধ্যে আমরা কি করছি না করছি, কি অবস্থায় আসলাম না আসলাম এই কথা আর আমরা স্মরণ নাই। তখন আমরা এই মেমোরিটা হরানি হয়ে গেছে। মার গর্ভের মধ্যে আমরা কি করছি না করছি এই কথা আর আমরা কেউর স্মরণ থাকে না, এই মেমোরিটা আমরা হরানি হয়ে যায়। এখন আলমে দুনিয়া, আলমে দুনিয়ার যে সময় আমরা আইলাম 3 নম্বর জগত, 3 নম্বর জগত আওয়ার পরে আমরা এখন মনে করলাম যে এই দুনিয়াই আমরা সব, বিশাল বড় দুনিয়া। আমরা মনে করলাম এই দুনিয়াটাই আমরার লাগি সবটা, দুনিয়াটাই আমরার লাগি সব।
কিন্তু আসলে এই দুনিয়াটা আমরার লাগি সব নাই। একটা বাচ্চা যদি আজকে ভূমিষ্ঠ হয়, তাহলে এই বাচ্চার জীবন শুরু হইল না, বরং জীবন আস্তে আস্তে শেষ হইল, শেষের দিকে যার। আজকের যে দিনটা যার, আজকের যে মিনিট যার, আজকের যে ঘন্টা যার, আস্তে আস্তে এই বাচ্চার যদি 60 বছর থাকে বা 70 বছর থাকে, 80 বছর থাকে, তাহলে 80 বছর থাকি একটা দিন, একটা মুহূর্ত এইরকমভাবে হরি হরি খমের। ঠিক এইরকমভাবে আমরা প্রত্যেকের জীবন থাকি এইরকমভাবে যে সময়টা যার, এই সময়টা আস্তে আস্তে কমে কমে আর। কিন্তু আমরা মনে করলাম এই দুনিয়াই আমরার লাগি সব। এই কথা মনে করিয়া আমার বিশাল বড় বাড়ি, এই বাড়িও আমার বুঝয় না, আরও জায়গার দরকার আছে, আরও জায়গার দরকার আছে। তখন আরও আমি বলাইয়া কিনি জায়গা, বেশি করি আরও কিনতাম। অন্যর আইলো এইরকমভাবে ঠেলাই ঠেলাইয়া এইরকমভাবে জায়গা বলাই। কি কারণে বলাই? আমার সবর নাই, আমার সবর নাই। এই সবর না থাকার কারণে গিয়ে কি হয়েছে, আজকে আমরার এই অবস্থা। বিশাল বড় বাড়ি পাইয়া এর বাদেও আমার বুঝয় না। কি কারণে বুঝয় না? আরেকজনের এইরকমভাবে আইল ঠেলাই, তারা এইরকমভাবে কষ্ট দেয়। এখানে কষ্ট দেয় যে আমার জায়গাটা আর একটু বলুক, আর একটু বলুক। এইরকমভাবে এই যে দুনিয়ার জিন্দেগি হঠাৎ একদিন এইরকমভাবে শেষ হয়ে যাব। তখন এই বাড়ির মালিককে, আমি আর এই বাড়ির মালিক থাকতাম না। আমি এখন কইরাম কি আমার বাড়ি, আমার বাড়ি। এখন যদি হঠাৎ এইরকমভাবে আমার দাদা, যে দাদারে আমি দেখছি না, বা আমার দাদার দাদা খয়বর তাকে যদি আইয়া কইন বলতে ই বাড়ির জাগার মালিক হইলাম গিয়ে আমি, আর তুমি তাই সব বারো, আমরা এটা মান্যা নিমুনি। কোনো সময় আমরা মান্যা নিতাম নাই। আমরা কইমু কই তাকে এক পাগল আইছে, আইয়া বাড়ির মালিকানা দাবি করের। এইরকম ভাবে কোনো এক সময় এই বাড়ির মালিকানা আমরারও থাকতো নাই। এখন তো আমার বাড়ি, আমার ঘর আমি কইরাম, কিন্তু কোনো এক সময় এই আমার বাড়ি আর আমার ঘর কিচ্ছু থাকতো নাই। যারা থাকব পরবর্তী, এরা কইবা আমার বাড়ি, এরা দাবি করব। পরবর্তীতে এরারও আর থাকতো নাই। আমার বলতে কিচ্ছু নাই, আমার বলতে আর কিচ্ছু নাই। এই দুনিয়ার জিন্দেগি আস্তে আস্তে আমরা শেষ হয়ে যাব। শেষ হওয়ার পরে 3 নম্বর জগৎ যে সময় আমরা শেষ হইব, আলমে দুনিয়া, তখন 4 নম্বর জগৎ আমরা শুরু হইব। এই 4 নম্বর জগৎটার নাম হইল কি আলমে কবর, কবরের জিন্দেগি। কবরের জিন্দেগি আমরা যে সময় শুরু হইব, কবরের মধ্যে যে সময় আমরা যাইমু, যাওয়ার পরে তখন দুনিয়াতে আমরা কি করছিলাম না করছিলাম, দুনিয়াতে আমরা কি করছিলাম না করছিলাম, এই মেমোরি কার্ড কিন্তু আর সরানি হইতো নাই। এই মেমোরি কার্ড আর সরানি হইতো নাই, এই মেমোরি থাকবো। তখন আমি কি করবো, যারা আমলদার মানুষ, নেকগার মানুষ যারা মারা যাইবা, মারা যাওয়ার পরে তখন এরা কি করবা, কবরের মধ্যে যাওয়ার পরে এরা কি করবা, রাখিয়া হওয়ার পরে তখন ফিরিস্তা হল যে সময় আইবা, আইয়া এরার রুহ, এই মুর্দার রুহটা তানর ভিতরে বরবা, বডির মধ্যে দিবা। দেওয়ার পরে নেকগার যারা আছেন এরা কি কইবা, যারা সব সময় দুনিয়ার মধ্যে আমল বেশি করে আমল কর্তা, এরা উঠতে কইবা কি এখন কোন নমাজের সময়, এখন কোন নমাজের সময়। তখন সাইরবাই দিয়ে এরা তাকাইবা, তাকাইয়া এইরকম ভাবে এরা কি করবা, যায় নমাজ তুকাইবা। যারা কোরআন সব সময় তেলাওয়াত কর্তা, এরা কোরআন শরীফ তুকাইবা। তখন ফিরিস্তা হলে কইবা উঠিয়া, ও আল্লাহর বন্দা, ও আল্লাহর বান্দি, এখন আর তোমার নমাজের কোনো দরকার নাই, এখন আর তোমার নামাজের কোনো দরকার নাই, এখন আর তোমার কোরআন তেলাওয়াতের কোনো দরকার নাই। এগুলা সব তোমার বন্ধ হয়ে গেছে, এগুলা সব তোমার শেষ।
তখন সোয়াল জাব আরম্ভ হইব। এখন তাকে শুরু হইল কবরের জিন্দেগি। কবরের জিন্দেগিও আমরা আস্তে আস্তে শেষ হয়ে যাব। যে সময় কিয়ামত প্রতিষ্ঠিত হইব, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় সিংহার মধ্যে 3 নম্বর ফু দিবা, ফুৎকার দিবা, তখন আমরার সবর রুহ কি হর হইব, সবরে জীবিত করিয়া তুলে হইব। কবর তাকি সব জীবিত হয়ে যাবা। জীবিত হইয়া এইরকম ভাবে দৌড় আরম্ভ করবা। কোন দিকে? হাসরের মাঠের দিকে। হাসরের মাঠের দিকে। এখন হইল কি কবরের জিন্দেগি কিরকম ভাবে হইব? কবরের জিন্দেগি যারা নেকগার থাকবা, আল্লাহ ওয়ালা থাকবা, যারা আল্লাহর ফরমাবরদার যারা থাকবা, এরারে কবরের মধ্যে যাবার পরে, সোয়াল যাবার পরে এরারে কি করে হইব? যারা জান্নাতি থাকবা, আল্লাহ তাআলা এরারে জান্নাতি পোশাক পরিধান করাইয়া আর কইবা এন্ডে ঘুম পাতাইলাও, আরামর বিছনা বিছাইয়া দাও আর এন্ডে ঘুম পাতাইলাও। এরা এক ঘুমে কি হইব? কিয়ামত হইব। এক ঘুমে এরার কিয়ামত হইব। তখন আরম্ভ হইব আলমে হাসর। আলমে হাসর 5 নম্বর জীবন জিন্দেগি আমরা শুরু হইব। 5 নম্বর জিন্দেগি যে সময় আমরা শুরু হইব, তখন প্রত্যেকে কি করব? এই সময় সূর্য মাত্র মাথার আধ হাত উপরে থাকব। প্রত্যেকের নিজর গাম এমনভাবে বাড়ইব, প্রত্যেকের শরীরের গাম বাড়নির পরে প্রত্যেকে তার গামের মধ্যে এইরকম ভাবে সাঁতার কাটব। এই সময় আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকতো নাই। এই সময় কি অবস্থা হইব? গর্ভবতী মা এই সময় যদি থাকে তাহলে তার গর্ভ এইরকম ভাবে প্রসব হইব, কিন্তু গর্ভ থাকি যে বাচ্চা প্রসবর এই দিকে আর লক্ষ্য থাকতো নাই, এই দিকে আর লক্ষ্য থাকতো নাই। মায় দৌড়তে থাকবো হাসরের মাঠের দিকে, আর কি হইতে থাকবো? ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। প্রত্যেকে এইরকম ভাবে নিজের নফস, আমার নফসের কি অবস্থা হইব, আমার নফসের কি অবস্থা হইব, এই কথা কইয়া সবে কি করব? দৌড়তে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের একটা সূরার একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইরা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহু আকবার। এই দিন বাইরে চিন্তা নাই। মানুষের কি অবস্থা হইব এই সময়? মায় মেয়েরে চিন্তা নাই, বাপে তার সন্তানরে চিন্তা নাই। দুনিয়ায় থাকতে কি মহব্বত, কি মহব্বত, কিন্তু এই সময় কি অবস্থা হইব? আর কেউরে চিন্তা নাই। সবে এইরকম ভাবে কি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমার কি অবস্থা হইব, আমার কি অবস্থা হইব, আমার কি অবস্থা হইব, এই কথা কইয়া সবে কি করবা? দৌড়তে থাকবা, পেরেশান থাকবা। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তানোর আরশের ছায়ার নিচে 7 গুরো মানুষের স্থান দিবা। 7 গুরো মানুষরে আল্লাহ রাব্বুল আলামিন তানোর আরশের ছায়ার নিচে স্থান দিবা। সময় কম, আমি এদিকে যাইরাম না। আজান হয়ে গেছে, নামাজও হইব, একটু পরে দোয়া হইব ইনশাআল্লাহ। তো এই অবস্থা হইব আলমে হাসর। এখন এই সময় সবে সাঁতার কাটব, কিন্তু বিচার তো আর শুরু হন না, বিচার তো আর শুরু হন না। সব নবীও হলো এইরকম ভাবে তাকাইয়া থাকবা, আর সব অপেক্ষার থাকবা যে আল্লাহ যদি বিচারটা শুরু হয়ে যায়, বিচার যদি শুরু হয়ে যায় তাহলে বিচারটা তো শুরু হইলে
হয়তো জান্নাতি যারা জান্নাতও যাইব, জাহান্নামী যারা জাহান্নামও যাইব। কিন্তু এই সময় যে অবস্থা হইব, এই সময়ের হাসরের যে অবস্থা হইব, সবে একটা তাকে কি করবা? মুক্তি চাইবা। তখন সব নবী হলর উম্মত হলে এইরকম ভাবে যাইবা, প্রত্যেক নবী হলর উম্মত হল যাইবা তার নবী টাইম গিয়া কইবা আপনি সুপারিশ করুকা, যাতে আল্লাহ তালা কি করেন? বিচারটা শুরু করিলেন, হাসরের বিচারটা যাতে শুরু হয়ে যায়। তখন নবী হল টাইম এইরকম ভাবে যাওয়ার পরে কোনো নবীর এইরকম ভাবে সাহস হইত নাই আল্লাহ তালারে কইতা যে আল্লাহ আপনি কি করুকা? বিচারটা শুরু করিলাউকা। তখন সব নবী হলে এইরকম ভাবে কি করবা? ফাটাইয়া দিবা যে তোমরা এক কাম করো, সব মিলিয়া যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আর তাই যদি আল্লাহ তালা টাইম কইন, তাহলে আল্লাহ তালা তানোর কথারে কি করবা? শুনবা। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ তালা টাইম সজিদাত ফরি দিবা, সজিদাত ফরিয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ তালা টাইম চাইবা। আর আল্লাহ তালা এই সময় তানোর দোয়ারে কবুল করবা। আর আল্লাহ তালা কি করিলিবা? বিচার শুরু করবা। বিচার শুরু করার পরে তখন আইব আমরার 6 নম্বর জগৎ। তখন আইব আমরার 6 নম্বর জগৎ। 6 নম্বর জগৎটা কি? জান্নাতি যারা আছে এরা জান্নাতের মধ্যে যাইব, জাহান্নামী যারা আছে, বদগার যারা আছে এরা জাহান্নামের মধ্যে যাইব, নেকগার যারা আছে এরা জান্নাতের মধ্যে যাইব। জান্নাতের মধ্যে যারা যাইব, যারা জান্নাতের অধিবাসী হয়ে যাব, এরারে আর কোনদিন জান্নাত তাকে আর কি করে হইতো নাই? বাহির করে হইতো নাই। আবাদুল আবাদ, এরা জান্নাতের সুখ শান্তির মধ্যে এরা কি করব? বসবাস করতে থাকব। এরারে স্তর বাড়াইয়া দেওয়া হইব, জান্নাতি হলরে স্তর বাড়াইয়া দেওয়া হইব। জান্নাতি যারা আছেন এরা স্তর বাড়াইয়া দেওয়া হইব। জান্নাতের মধ্যে বিভিন্ন স্তর আছে, বিভিন্ন স্তর আছে। তো এইরকম ভাবে এরার স্তর হল এইরকম ভাবে আস্তে 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 ক্রমান্বয়ে ক্রমান্বয়ে এরার স্তর বাড়াইয়া দেওয়া হইব। যারা আল্লাহ তালার কালাম রে সহি শুদ্ধ করি পড়ব আর মানিয়া চলব, আল্লাহ তালা এরার শান অনেক বাড়াইয়া দিলাইবা। এরা থাকব নবী হলর খান্দাত, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নেকগার সঙ্গী এরা সালিহিন হল, সালিহিন হলর জামাতের মধ্যে এরা থাকব, নবী হলর জামাতের মধ্যে এরা থাকব। আর এরা হইবলগি আহলুল্লাহ, আল্লাহ তালার পরিবারের অন্তর্ভুক্ত। এরা হইলগে আল্লাহ তালার পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন যে জিন্দেগি আমরা শুরু হইব আর শেষ হইতো নাই, আর শেষ হইতো নাই। জাহান্নামী হল যারা জাহান্নামের মধ্যে যাইব, জাহান্নামী হল যারা জাহান্নামের মধ্যে যাইব। জাহান্নামের মধ্যে যাওয়ার পরে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আস্তে আস্তে এরা কি করব? মাফ পাইব। যারা একবার কলিমা পড়ছে, শুধু খালি কলিমা পড়ছে আর ঈমান আনছে, এরা এক সময় মাফ পাইব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এরারে কি করবা? সুপারিশ করবা। সুপারিশ করিয়া আর কোনো মুমিন, এক কথায় যারা কলিমা পড়ছে, একবার কলিমা পড়ছে আর বিশ্বাস করছে, এরা আর কেউ জাহান্নামের মধ্যে থাকতো নাই। সবরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুপারিশ করিয়া আর এরারে কি করবা? জান্নাতি বানাই লিবা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে, আপনারা কষ্টর, কারেন্টও নাই, গরমও, আমি শেষ করে নিলাম। আর অনেকে দোয়া চাইছেন, বিদেশ থেকে অনেকে দোয়া চাইছেন, দেশও অনেক অসুস্থতার মধ্যে আছেন, অনেকে কোরআন শরীফের খতম পড়ছেন,
ওজিফার খতম তসবির খতম পড়ছইন দোয়া চাইছইন সবার লাগে আমরা দোয়া করতাম। যারা এই তালিমের মধ্যে আইয়া এইরকমভাবে আইসইন শিক্ষা গ্রহণ করছইন, শিক্ষা গ্রহণ করিয়া আর এই তালিমের মধ্যে আইয়া অনেক আজকে কবরের জিন্দগির মধ্যে এরা শুরু হয়ে গেছে, এরা কবরের বাসিন্দা হয়ে গেছেন, এরা প্রত্যেকের লাগে আমরা দোয়া করতাম আল্লাহ তাআলা তারারে জান্নাতের আলা মাকাম দান করৌকা। আর আমরা প্রত্যেকরে আল্লাহ তাআলা কুরআন দে মানিয়া বুঝিয়া চলার তৌফিক দান করৌকা। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা বিষয় লগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু এখানেও আমরা ছাত্রীনও আসইন মহিলাও আসইন অনেক। আমি গতকাল জুম্মার খুতবার মধ্যে এইরকমভাবে বয়ান করছি। বিষয়টা হইল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা জানিয়ে রাখা দরকার। আমরা অনেক সময় মসজিদের মধ্যে আমরা কি করি, ইমাম সাবরে টেকা দেই, মসজিদ ইমাম সাবরে দুয়ার দাগি আমরা টেকা দেই। তো দুয়ার দাগি আমরা যারা মসজিদ ইমাম সাবরে টেকা দেই, টেকা দেওয়ার পরে আমরা কিন্তু মুয়াজ্জিনের দিকে আমরা লক্ষ্য করি না। যে মুয়াজ্জিনে দাওয়াত দিয়া আমরা কি করলাম মসজিদের মধ্যে আনলা, মসজিদের মধ্যে আনলা যে মুয়াজ্জিনে আমরা দাওয়াত দিয়া, এই মুয়াজ্জিনের দিকে আর আমরা লক্ষ্য থাকে না। আমরা শুধু বড় হুজুরে খালি কি করি বেজ্জান হাদিয়া দেই, বেজ্জান আমরা এইরকমভাবে বড় হুজুরে খালি হাদিয়া দেই, কিন্তু মুয়াজ্জিন সাহেব যে খান্দাত বনো তানোর দিকে আর লক্ষ্য নাই। একজনের দোয়া ফাইরাম আর একজনের বদ দোয়া ফাইরাম। আর মুয়াজ্জিনের কষ্ট বেশি, মসজিদে যে মুয়াজ্জিন আছেন মুয়াজ্জিনের কষ্ট বেশি। এই কারণে আমরা ইনসাফ ফাটাইমো, আমরা ইমাম সাহেবরে যদি 100টা টাকা দেই কমপক্ষে নাই, যদি ফারি তাহলে মুয়াজ্জিন সাহেবরে 100 দিমু, আর যদি নাওই ফারি তাহলে মুয়াজ্জিন সাহেবরে কমপক্ষে আমরা 50টা টাকাও মুয়াজ্জিন সাহেবরে দিমু। এই কথা আমরা সবার ইয়াদ থাকে যান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা। আমি অনেক সময় দেখছি এখন ইমাম সাহেব যদি ইনচাফওয়ালা থাকেন তাহলে কি করবা, পরবর্তীতে মুয়াজ্জিন সাহেবরে দিবা, কিছু টাকা তাই দিবা। তো মুয়াজ্জিন সাহেব শুধু তাকাইয়া থাকলা আর ইমাম সাহেব বেজ্জান হাদিয়া এরকমভাবে প্যাকেটের মধ্যে বললা, তো এটা কিন্তু ঠিক নাই। এদিকে আমরা লক্ষ্য রাখার দরকার। সদকায়ে ফিতির যেহেতু আর 2 দিন বাদে ওই আজকে 28 রমজান, 2 দিন বাদে ওই ঈদ। সদকায়ে ফিতির আমরা রোজা যে এইরকমভাবে রাখার কথা আছিল আমরা এইরকমভাবে রাখতাম পারছি না। আল্লাহ তাআলা যেই রকমভাবে হুকুম করছিল আল্লাহ তাআলার হুকুম মতো আমরা রোজা আমরা রাখতাম পারছি না। আমরা অনেকে গিবতের মধ্যে লিপ্ত হইছি, আরও বিভিন্ন এইরকমভাবে নাফরমানি খাজের মধ্যে লিপ্ত হইছি, লিপ্ত হইয়া আমরা রোজারে এইরকমভাবে হালকা করছি। তো এই কারণে এই রোজার মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে এই ভুল ত্রুটির লাগে কি করা হয়, সদকায়ে ফিতির দেওয়া হয়। তো এই সদকায়ে ফিতিরটা আমরা প্রথম নম্বর আমরা জানিয়ে রাখার দরকার। সদকায়ে ফিতির আমরা হারে দিমু, সদকায়ে ফিতিরের পরিমাণ কতটুকু। বাংলাদেশের আটার হিসাবে বর্তমানে ধরা হয়েছে সরকারি হিসাব 75 টাকা সদকায়ে ফিতির, 75 টাকা সদকায়ে ফিতির। এই সদকায়ে ফিতির বাচ্চার পক্ষ তাকিও দেওয়া লাগবো সদকায়ে ফিতিরটা। জাকাত কিন্তু বাচ্চার উপরে ফরজ নাই, কিন্তু সদকায়ে ফিতির বাচ্চার পক্ষ তাকিও তার অভিভাবকে আদায় করতে হইবা। এমনকি মাসুরা খামলা বা বার্ষিক খামলা যদি থাকে তাহলে খামলার পক্ষ তাকিয়ে এই মালিকে কি করতে হইবা, সদকায়ে ফিতিরটা আদায় করতে হইবা। ঠিক এইরকমভাবে সদকায়ে ফিতিরটা আমরা সবে যদি আমরা হিসাব করিয়া 75 টাকা দেই তাহলে হইতো নাই। যার যে এইরকমভাবে তৌফিক আছে এইরকমভাবে সদকায়ে ফিতির দিতে হইবা। তার পরিমাণ সর্বনিম্ন পরিমাণ হইল কি 75 টাকা। এই দিকে লক্ষ্য রাখবা। সদকায়ে ফিতির আমরা হারে দিমু, যে খাওয়ার উপযুক্ত আছে আমরা তারে দিমু। ফ্যানটা বন্ধ করে সদকায়ে ফিতির আমরা হারে দিমু, যে খাওয়ার উপযুক্ত আছে এই ব্যক্তির আমরা সদকায়ে ফিতির দিমু। একটু সময় ফ্যান বন্ধ রাখি দাও, কথা শোনা যাইবা, নাহলে শোনা যাইতো না।
ফ্যানটা বন্ধ রাখি দেওয়ার সময়। তো সদকায়ে ফিতির এইরকমভাবে আমরা এই সমস্ত মানুষকে দিব যারা খাবার উপযুক্ত আছে। প্রথম নম্বর হইল কি, নিজের আত্মীয় স্বজনের মাঝে যদি নেহায়ত গরিব থাকে, যারা সদকায়ে ফিতির খাবার উপযুক্ত, তাহলে প্রথমে নিজের আত্মীয় স্বজনের মধ্যে দিব। নিজের আত্মীয় স্বজনের মধ্যে আমরা সদকায়ে ফিতিরটা দিব। 2 নম্বর হইল কি, একজনের সদকায়ে ফিতির একজনকে আমরা দিব। 10 টাকা 20 টাকা এইরকম করে করে আমরা না দিয়া একজনের সদকায়ে ফিতির আমরা একজনকে দিব। আরেকটা কথা হইল কি, এখন দেখা গেছে অনেক সময় মানুষ অনেক বেশি যায়, অনেকে আইয়া সোয়াল করে, অনেক গরিব হলে আইয়া বেশি গরিব হলে আইয়া সোয়াল করে। কিন্তু আমার পরিবারের মধ্যে আছে মাত্র মানুষ 3 জন বা 5 জন, কিন্তু দেওয়া লাগবো অন্তত 20 জন দে। তাহলে যদি 20 টাকা 30 টাকা এইরকম করে দেন কোনো অসুবিধা হইতো নাই। কিন্তু উত্তম হইল কি একজনের সদকায়ে ফিতির একজনকে দেওয়া। 2 নম্বর হইল কি, মসজিদের ইমাম সাহেব হলে ইমাম সাহেব হলে দেখছি অনেক সময় ঈদগার মধ্যে যে টেকা তোলা হয়, ঈদগার মধ্যে মসজিদের ইমাম সাহেবরে সদকায়ে ফিতির দেওয়া হয়। এখন দেখা গেছে ইমাম সাহেব সদকায়ে ফিতির খাওয়ার উপযুক্ত নাই, বরং ইমাম সাহেব ওই লাগি সদকায়ে ফিতির দেওয়ার উপযুক্ত। তাহলে আমি যে সদকায়ে ফিতিরটা দিলাম আমার কীরকমভাবে আদায় হইব? গরিবর হক আমি খারে দিলাম, ধনীরে দিলাম। এই কারণে আমরা অনেকে ঈদগার মাঠও আমরা ঈদগাত গিয়া ফিতরার টেকা আমরা এইরকমভাবে কি করি, ইমাম সাহেবরে দেই, মুয়াজ্জিন সাহেবরে দেই। তো এইরকমভাবে আমরা দেই, তো এটা কিন্তু ঠিক নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে এইরকমভাবে তানোর দিন সঠিকভাবে মানিয়া চলার তৌফিক দান করুকা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়াই যাব, আর দোয়ার পরে পুরস্কার দেব হইব, রিজাল্ট দেব হইব। ছাত্রিন তুমি তাইন বইবাই। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা বারাকতা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা প্রত্যেকে এইরকমভাবে মাদ্রাসার লাগিও দোয়া করবো। মাদ্রাসার অনেক হাজত কল আছে, আল্লাহ তাআলা তানোর গাইবটাকে পুরা করতা। আর প্রত্যেকে এইরকমভাবে আমরা প্রত্যেকের মুর্দেগান লাগে আমরা দোয়া করবো। আমরার প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন। এই ফিলিস্তিনের মুসলমান হল অনেক কষ্টের মধ্যে আছে, অনেক কষ্টে আছে। এরা নমাজ পড়তে পারেন না, ইহুদি হলে নমাজের মধ্যে গিয়ে এরা আক্রমণ করেন আমরা এই সমস্ত ভাই বই নকলে। তো আমরা তারার লাগি দোয়া করতাম, আল্লাহ তাআলা আমরার প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস আমরারে পরিপূর্ণভাবে স্বাধীন করিয়া ইহুদি হল তাকে মুক্ত করিয়া আল্লাহ তাআলা আমরার হাতের মধ্যে আবার ফিরাইয়া দিতা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়া আকমালা লানা দীনানা ওয়া আতিম্মা আলাইনা নি'মাতাহু ওয়া আকমালা লানা দীনানা ওয়া আতিম্মা আলাইনা নি'মাতাহু ওয়া আকমালা লানা দীনানা ওয়া আতিম্মা আলাইনা নি'মাতাহু ওয়া রাদিয়া লানাল ইসলাম দীনা ফালা না'বুদু ওয়া লা নাস্তাঈনু ইল্লা ইয়্যাহু
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সালাতাম মাকবুলাতান তুহাদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকযী লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলাদ দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিল খায়রাতি ফিল হায়াত ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া হান্নানু ইয়া মান্নান। আয়ে বেফানা রে ফানা দেনে ওয়ালা, আয়ে গুনাহগারর গুনাহ রে মাফ করনে ওয়ালা, আয়ে बीमारी खल रे शिफा देने वाला, आए कर्ज मंदखलर कर्ज रे अदाय करने वाला, आए दुखी अखलर दुख रे निवारण करने वाला, आए यतीम अखलर या अल्लाह यतीम अखलर दुख रे निवारण करने वाला, या अक्रमल अक्रमीन। আল্লাহ জীবনের সমস্ত গুনার উপরে ইয়া আল্লাহ শর্মিন্দা হইয়া তুমি শাহানশার দ্বারো হাত পাতাইছি ইয়া আল্লাহ। আল্লাহ তুমি আমরার গুনারে মাফ করো ইয়া আল্লাহ। আল্লাহ তুমি আমরার গুনারে মাফ করো। আল্লাহ আমরার তো যাওয়ার আর জায়গা নাই ইয়া আল্লাহ। আল্লাহ আমরার খোয়ার আর জায়গা নাই, পাওয়ার আর জায়গা নাই ইয়া আল্লাহ। তুমি যদি আমরারে ঠেলাইয়া দিলাও ইয়া আল্লাহ, তুমি যদি আমরারে সবার অধিকার দিতাই না ইয়া আল্লাহ, তে তো আমরা চাইতাম পারতাম না ইয়া আল্লাহ। তুমি তো আমরারে সবার অধিকার দিছ ইয়া আল্লাহ। तमाम तारीफ जानी সেই সে খুদার পাপীদের যে দিয়াছে দুয়ার অধিকার। আল্লাহ তুমি তো আমরারে সবার অধিকার দিছো ইয়া আল্লাহ। আল্লাহ তুমি আমরার গুনারে মাফ করো ইয়া আল্লাহ। জীবনের সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইয়া ইয়া আল্লাহ
তুমি আর শাহী দরবারও হাত পাতাইছি ইয়া আল্লাহ, তুমি আমরা খেউররে ইয়া আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিও না ইয়া আল্লাহ। আল্লাহ ভিখারি কাঙ্গালর বেশে ইয়া আল্লাহ, ভিখারি কাঙ্গালর বেশে তুমি মালিকর দ্বারও হাত পাতাইছি ইয়া আল্লাহ। আল্লাহ তুমি বাদশার দ্বারও হাত পাতাইছি ইয়া আল্লাহ। আল্লাহ তুমি যদি আমরারে শাস্তি দিতাই চাও ইয়া আল্লাহ, তুমি দিতাই পারো ইয়া আল্লাহ। আল্লাহ তুমি যদি আমরারে মাফ করিয়া দিলাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা তো তোমার গোলাম বান্দির বন্দান ইয়া আল্লাহ। আল্লাহ আমরা তো তোমার গোলাম বান্দির বাচ্চা ইয়া আল্লাহ। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ তোমার নাম তো গফুর, তোমার নাম রহমান, তোমার নাম রহিম ইয়া আল্লাহ। ইয়া রহমান আদ-দুনিয়া ওয়া রহিম আল-আখিরাহ। আল্লাহ আমরা বেফানা ইয়া আল্লাহ তোমার শাহী দ্বারও হাত পাতাইছি আল্লাহ। আল্লাহ তুমি আমরারে মাফ করো, আল্লাহ তুমি আমরারে মাফ করো ইয়া আল্লাহ। আল্লাহ তুমি আমরার তেলাওয়াত করলে কবুল করো, আল্লাহ তুমি আমরার তেলাওয়াত করলে কবুল করো ইয়া আল্লাহ। খতমে কুরআন করলে তুমি কবুল করো। আল্লাহ আমরার মা বইন হলে ইয়া আল্লাহ তসবির খতম ফুরাইছেন ইয়া আল্লাহ। আল্লাহ তোমার নাম লইয়া ইয়া আল্লাহ তোমার নামর খতম তারা পড়ছেন ইয়া আল্লাহ। আল্লাহ ওয়াজিফার খতম ফুরাইছেন ইয়া আল্লাহ। আল্লাহ অনেকে দোয়া চাইছেন ইয়া আল্লাহ। আল্লাহ সবর জায়েজ মাকাসিদে হাসানারে তুমি পুরা করো ইয়া আল্লাহ। আল্লাহ তুমি তো জানো ইয়া আল্লাহ কার ভিতরে কি আছে ইয়া আল্লাহ, কে কি চাইরা ইয়া আল্লাহ। তুমি তো অন্তর্যামী ইয়া আল্লাহ, অন্তরের অন্তঃস্থলর খবর তো তুমি জানো ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মা বইন হলে কবুল করো, আল্লাহ আমরার মা বইন হলে কবুল করো। আল্লাহ ফরদা মানিয়া চলার তৌফিক দান করো, ইসলাম বুঝা চলার তৌফিক দান করো। আল্লাহ ইসলাম বুঝা চলার তৌফিক দান করো। আল্লাহ আমরারে সঠিকভাবে ইসলামর শিক্ষা দেওয়ার তুমি তৌফিক দান করো। আল্লাহ আমরার ছাত্রী হলদে ছাত্র ছাত্রী হলদে ইয়া আল্লাহ সঠিকভাবে শিক্ষা পাওয়ার তুমি ইয়া আল্লাহ ব্যবস্থা করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ সঠিক দেওয়ার মতো তুমি সঠিক বুঝার মতো তৌফিক তুমি তারারে দান করো ইয়া আল্লাহ। আল্লাহ তুমি ছাড়া তো আমরার যাওয়ার জায়গা নাই ইয়া আল্লাহ। তুমি তোমার হাত ইয়া আল্লাহ ভিখারি কাঙ্গালর বেশে ইয়া আল্লাহ হাত পাতাইছি ইয়া আল্লাহ। আল্লাহ সাইলর বেশে ইয়া আল্লাহ হাত পাতাইছি ইয়া আল্লাহ। আল্লাহ অনেকে দোয়া চাইছেন ইয়া আল্লাহ। আল্লাহ আমরার প্রবাসী হলে ইয়া আল্লাহ সহি সালামতে রাখো ইয়া আল্লাহ, সুস্থতার সহিত ইয়া আল্লাহ নেক হায়াত দিয়া হালাল রুজি করবার তুমি তৌফিক দান করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরা তো অনেক দেখলাম ইয়া আল্লাহ, কিন্তু প্রবাস জিন্দগির মধ্যে যারা আছেন ইয়া আল্লাহ মা সারিয়া ইয়া আল্লাহ, বাচ্চা কাচ্চা সারিয়া, ভাই বোন সারিয়া ইয়া আল্লাহ অনেক আছেন আল্লাহ, আত্মীয় স্বজন সারিয়া ইয়া আল্লাহ একলা ফরি থাকছেন ইয়া আল্লাহ। আল্লাহ তুমি তারারে সহি সালামতে রাখো ইয়া আল্লাহ। আল্লাহ তারারে আমরারে হালাল রিজেক তুমি দান করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরারে হারাম তাকি বাঁচাইয়া রাখো, আল্লাহ আমরারে হারাম তাকি বাঁচাইয়া রাখো। আল্লাহ তোমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সমস্ত বালাইর সওয়াল করছিলা ইয়া আল্লাহ, আল্লাহ আমরা ওই সমস্ত বালাইর সওয়াল করলাম ইয়া আল্লাহ। আল্লাহ তোমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সমস্ত জিনিস তাকি ফানা চাইছেন ইয়া আল্লাহ, আল্লাহ আমরাও ফানা চাইরাম ইয়া আল্লাহ। আল্লাহ আমরারে বারবার হজ করবার তৌফিক তুমি দান করো। আল্লাহ আমরারে বারবার হজ করবার তৌফিক দান করো। আল্লাহ তোমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামর রওজা মুবারক বারবার জিয়ারত করবার তুমি তৌফিক দান করো। আল্লাহ তোমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামর রওজা মুবারকের সামনে ইয়া আল্লাহ আমরারে নিয়া ইয়া আল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا إمام المتقين الصلاة والسلام عليك يا أشرف الأنبياء والمرسلين الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا إمام المرسلين الله خوار তুমি তৌফিক দান করো আল্লাহ আমরারে বারবার হজ করবার তৌফিক দান করো হজ করিবার তরে শক্তি করো দান কাবার গিলাফে দরি কান্দিয়া হয়রান গুনাহ হইছে আশা রাখি মাফ কর আমরা সব গোলামের গোলাম তোর আল্লাহ আমরা তো তোমার গোলাম বান্দির বাচ্চা ইয়া আল্লাহ আল্লাহ তুমি আমরারে মাফ করিলাও ইয়া আল্লাহ ফিরিস্তা হলরে কই দাও ইয়া আল্লাহ যে ও ফিরিস্তা হল তোমরা সাক্ষী থাকি যাও আমি আমার গোলাম বান্দির বাচ্চা তোরে আমি মাফ করিয়া দিলাইলাম আল্লাহ তুমি একবার তা কই দাও ইয়া আল্লাহ আল্লাহ আমরার মুর্দেগান হলরে তুমি মাফ করো আল্লাহ আমরার মুর্দেগান হলরে তুমি মাফ করো ইয়া আল্লাহ আমরার মাখলর খানদান বাফর খানদানের সমস্ত মুর্দেগান হলরে তুমি মাফ করো ইয়া আল্লাহ আল্লাহ জানি না তারা কবরের মধ্যে কোন অবস্থার মধ্যে আছেন ইয়া আল্লাহ আল্লাহ তারা যেইরকম ভাবে আমরারে ছোটবেলা মায়া করছেন ইয়া আল্লাহ তুমিও তারারে মায়া করিলাও ইয়া আল্লাহ তোমার রহমতের চাদর দিয়া তুমি ডাকিলাও ইয়া আল্লাহ আল্লাহ আমরার সমস্ত মুর্দেগান হলে তুমি মাফ করো আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়া আজ পর্যন্ত যত মুমিন কবরবাসী হইছেন ইয়া আল্লাহ আল্লাহ সবরে তুমি মাফ করো ইয়া আল্লাহ আল্লাহ যারারে মাফ করছো তারার দরজাত রে তুমি বুলন্দ করো ইয়া আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইয়া আল্লাহ আল্লাহ তুমি আমার আফারে ইয়া আল্লাহ আল্লাহ তুমি মাফ করো ইয়া আল্লাহ আল্লাহ তুমি মাফ করো ইয়া আল্লাহ আল্লাহ আমরার ভাই যারা দুনিয়ার মধ্যে নাই ইয়া আল্লাহ আল্লাহ আমরার বাইরে তুমি মাফ করো ইয়া আল্লাহ আল্লাহ আমরার তিনজন বোন ইয়া আল্লাহ কবরের বাসিন্দা হয়ে গেছেন ইয়া আল্লাহ আল্লাহ তুমি তারারে মাফ করো ইয়া আল্লাহ আল্লাহ আমরার মা হলরে মাফ করো ইয়া আল্লাহ আমরার জমিয়ায় মুর্দেগান হলরে তুমি মাফ করো ইয়া আল্লাহ আল্লাহ দিনী মাদারিস হলরে তুমি কবুল করো আল্লাহ সমস্ত ষড়যন্ত্র তাকি তুমি বাঁচাইয়া রাখো ইয়া আল্লাহ আল্লাহ মাদ্রাসার জরুরিয়াত হল তুমি তোমার গাইবি খাজানা তাকি পুরা করো ইয়া আল্লাহ আল্লাহ আমরার রোজা রে কবুল করো আল্লাহ আমরার ইফতার রে কবুল করো আল্লাহ আমরার ইফতার রে কবুল করো আল্লাহ আমরার সেহরি রে কবুল করো আল্লাহ আমরার রোজাগুলা রে কবুল করো ইয়া আল্লাহ যেইভাবে তুমি হুকুম করছিলা ইয়া আল্লাহ এইভাবে রাখতাম পারছি না ইয়া আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমরা প্রত্যেকের পক্ষ থাকি নাম দরাই দরাই সোনার মদিনাত তুমি সালাম পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ মিন্নাস সাওয়াল ওয়া মিনকাল কবুল মিন্নাস সাওয়াল ওয়া মিনকাল কবুল تقبل منا إنك أنت السميع العليم تقبل منا إنك أنت السميع العليم আল্লাহ আমরার মধ্যে অনেক অসুস্থ খোলাসইন আল্লাহ তুমি শিফা দান করো আল্লাহ অনেকে অনেকভাবে সাহায্য করছন সহযোগিতা করছন ইয়া আল্লাহ আল্লাহ প্রত্যেকের আশারে তুমি পুরা করো ইয়া আল্লাহ প্রত্যেকের নেক হাজত হলে তুমি পুরা করো ইয়া আল্লাহ আল্লাহ আমরা তো তোমার দরজার হকির ইয়া আল্লাহ আল্লাহ তোমার কাছে ইয়া আল্লাহ কি চাইমু না চাইমু তুমি তো জানো ইয়া আল্লাহ
আল্লাহ কিভাবে কইলে পরে তুমি আমরার দোয়ারে কবুল করবা ইয়া আল্লাহ, সেইভাবে চাওয়ার তুমি আমরারে তৌফিক দান করো। কি বাসে কি সুরে আমি বলি মুগরদ, রীতিনীতি নাহি জানি করিতে আরজ, যে বাসে মকবুল হয় আরো দয় আমরার, সে মতে তৌফিক দেও দুয়া করিবার। গুনাহ হইছে আশা রাখি মাফ কর, আমরা সব গোলামের গোলাম তোর। লা তোমার দরজার হকির আল্লাহ, তোমারি দরওয়াজার হকির তোমারি দুয়ারে আল্লাহ তারায় নাম রে, তোমারি দরওয়াজার হকির তোমারি দুয়ারে। আল্লাহ তুমি যদি আমরারে টেলাইয়া দিলাও ইয়া আল্লাহ, ফাফি হইয়া ইয়া আল্লাহ, আমরার আর যাওয়ার জায়গা নাই ইয়া আল্লাহ, যাওয়ার জায়গা নাই। আল্লাহ তুমি আজকের দিনে ইয়া আল্লাহ ঘোষণা করিয়া দিলাও যে তোমরারে আমি মাফ করিয়া দিলাম ইয়া আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, تقبل منا إنك أنت السميع العليم. حسبنا الله ونعم الوكيل، 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 نعم المولى ونعم النصير، نعم المولى ونعم النصير. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. يا الله অনেক এতিম হল ইয়া আল্লাহ, তোমার দ্বারা হাত পাতাইছি ইয়া আল্লাহ, এখানে অনেক এতিম হল আসেন, এতিম বাচ্চাই নকল আসেন ইয়া আল্লাহ, স্বামী হারা স্ত্রী হল আসেন ইয়া আল্লাহ। আল্লাহ এতিম এসিম বাচ্চা হল ইয়া মাসুম বাচ্চাও নে হল ইয়া আল্লাহ, তোমার শাহী দ্বার হাত পাতাইছি ইয়া আল্লাহ, তুমি আমরা কেউরে খালি হাতে ফিরাইয়া দিও না ইয়া আল্লাহ। تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين برحمتك يا أرحم الراحمين. لا إله إلا الله.